তরিতা যা ফার্স্ট এড করেছে তাতে ও এই যাত্রায় রক্ষা পেল। আপনাদের সবার উচিত তরিতাকে থ্যাঙ্কস জানানো। নালে যখন ব্লিডিং হচ্ছিল তখনই ফার্স্ট এড যদি না করতো ওর মারাত্মক ক্ষতি হতে পারত। এসো, এখানে কেন দাঁড়িয়ে আছো? তোমরা তো সবাই আছো, আমি পরে আসবো। না না, তুমি এখন দাদার কাছে থাকবে। এখানে যারা যারা এসছে তাদের সবার থেকে দাদা তোমাকে বেশি দরকার। আরে কি মুশকিল, এখন ওকে এখানে আনার মানেটা কি বলতো? মানে যা বোঝার আমি বুঝে গেছি বৌদি। এক্সকিউজ মি। ও শশী, ওঠো, বসতে দাও। ওঠো, এসো, এসো। তুমি না থাকলে দাদাকে বাঁচানো যেত না। শুনলে তো ডাক্তারবাবু বললেন। এক্সকিউজ মি, আপনারা এখানে এত ভিড় করবেন না। রোগী যত ঘুমোবে তত দ্রুত সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছিলাম যে সে হুটহাট করে ঢুকে পড়ছে, এই ঘরে এত ভিড় না হওয়াই ভালো। হ্যাঁ বৌদি, ঠিক বলেছো। তোমরা বরং সবাই বাইরে বেরো, তরিতা এখানে একাই থাকো, আমরা বাইরে যাচ্ছি। ঠিক আছে, চলো চলো চলো, বেরো, চলো 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 চলো। তরিতা, আমার দাদাটার সঙ্গে থেকো প্লিজ। রাতে তো কাউকে এখানে থাকতে হবে। আমি থেকে যাব, আমি থেকে বলছিলাম দাদা, আজকে রাতটা না হয় আমি থাকি, ডাক্তার ওকে আর কদিন রাখবে বুঝতে পারছি না তো, যদি আরো 2-1 দিন থাকে তখন না হয় আপনি থাকবেন। ঠিক আছে। তুই কিন্তু ওকে মাথায় তুলিস না, তুই জানিস না ও কিরকম। ওকে এখান থেকে সরানোর ব্যবস্থা কর। হঠাৎ করে তুই এমন মাখামাখি শুরু করলি, আমি ভাবলাম কি না কি হয়ে গেল তো তোর সাথে। এখনো সময় আছে কুশকে বাঁচানো, প্লিজ একটু ভেবে দেখ।
চলো কুশের রাতের খাবারটা নিয়ে আসি। চলো। হ্যাঁ চলো। এই এবার অন্তত কিছু খেয়ে নাও। তুমি কিচ্ছু খাওনি। না গো, আর খাওয়ার ইচ্ছা নেই। কেন? ভেবেছি কাল মন্দিরে একটু পুজো দেবো, দিয়ে তারপর খাবো। আর এত রাত হয়ে গেছে, আর খাবো না। জয়েন করতে পারি? আপনি? নমস্কার, আমার নাম পৃথ্বীজিৎ। বাবার নাম চন্দ্রভান। আমি কলকাতায় থাকি, একটা ব্যবসা চালাই। এই কিছুদিন হলো সুন্দরগড়ে এসেছি। আমি আপনার দাদাকেও চিনি, অঙ্কুশবাবু। ইনফ্যাক্ট অঙ্কুশবাবু যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন আমি এবং আমার মা আশ্রমেই ছিলাম। আচ্ছা তরিতা, একটা কথা ভীষণ অবাক করছে আমাকে। অঙ্কুশবাবু ফোনটা করেছিলেন পঞ্চঘণ্টির জঙ্গল থেকে, আর সেই মুহূর্তে আমরা সবাই আশ্রমে। আপনি কি করে বুঝতে পারলেন যে অঙ্কুশবাবুর কোনো বিপদ আসতে চলেছে? শুধু কি মনের মানুষদের ক্ষেত্রেই এটা সম্ভব? ঘুষ ডাকছে। কি পাগলামি করছো তুমি? দাদা ডাকছে এখানে, তুমি সেটা শুনতে পাচ্ছ? না না, আমরা যখন আশ্রমে ছিলাম, যখন ঘুষের ফোন এসেছিল, তখন উনি এক্স্যাক্টলি এরকম ভাবেই রিয়াক্ট করেছিলেন। ঘুষ ডাকছে। তো তরিতা! কথাটা কানে যাচ্ছে না, তাই না? আর এক পা এগোলে কিন্তু এফর ওপর হয়ে যাবে বলে দিচ্ছি। অঙ্কুশকে মারার চেষ্টা কিন্তু ভূমিকন্যারা সহজে মেনে নেবে না। দয়াশঙ্কর লুকিয়ে বেড়াবে তো, ওকে ঠিক খুঁজে বার করবে। আমাদের হাজারটা চোখ।